হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সঙ্গে আজকে আমি প্রথমে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে রবিবারের ভিডিও। তো রবিবারে কিন্তু একদমই ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, সারাদিন টুকটাক রান্নাবান্না করেছি, মামামকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে নাচের স্কুলে, ব্যাস অতটুকুই, আর কোনো ভিডিও হয়নি। তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই, তারপরে তোমরা দেখতে পাবে আজকের ঘটনাগুলো। আজকে আমাদের উত্তরবঙ্গে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, রেল দুর্ঘটনা, যেটা কিনা মানে সত্যি কথা দুর্ঘটনা মানে শুনলেই কেমন লাগে, যেটা কাছে থেকে দেখে এসেছি, মানে ভাবতেই পারছেন, চোখে শুধু ভাসছে ওগুলো আমার। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেরই হয়তো আত্মীয়স্বজন থেকে থাকতেই পারে, মানে কী যে গুরুতর ঘটনা, এত দুঃখজনক একটা ঘটনা, কি বলবো। তো প্রথমে তোমরা দেখে নাও হচ্ছে আমাদের কালকের ভিডিওটা, কালকে ছোট্ট একটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে, তারপরে দেখবে হচ্ছে আজকে কি ঘটনাটা ঘটেছে আমাদের মানে আমাদের উত্তরবঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলি তপ্পাদার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চল ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে রবিবার, তো গতকালে তো ভিডিও আর বেশি কিছু করতে পারিনি, দেখলেই তোমরা। তো এখন হচ্ছে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, ভাবছি 2 দিনের ব্লগ একদিনে দিব। তো মাম্মাম দেখো এদিকে পড়তেও বসে গেছে, মানে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বসে আগে পড়তে বসেছে। তারপর আমি চা বানিয়ে দিলাম, আর ওকে হচ্ছে এই যে বানিয়ে দিলাম পিডিয়াশিয়ার। তো ওকে এটাই দিচ্ছে, হয় সকালে কোনদিন নয় বিকালে, মানে দিনে একবার করেই দিই, এটা 2বার করে দিই না। তখন চা খাবো, চা খেয়ে করবো রান্না বান্না। সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। এখন চাটা খাবো। আর মাম্মাম এদিকে হলিডে হোমওয়ার্কগুলো করছে, তাই না মাম্মাম? মশা, উঠে বসো বাবা, উঠে বসো, ঠিক করে বসো, পা ওভাবে বসতে হয় না, ঠিক করে বসো। এটা কি এটা কি এটা কি? ব্লুবেরি, জানিস? ব্লুবেরি। দই খোলো কেন? দই থাক না, খুলে রাখ জালারটা। এই যে দেখো, এটা কিসের কিসের ডিম আছে বলো? হাসেন নাকি? 4টা হাঁস, বাকি 6টা বালির মধ্যে আনছো কেন? বালি না, এটা তুষ, ধানের চোচা। তাহলে ডিমগুলো ভাঙবে না। এই লেবুগুলোর কি সেন্ট! ভালো আছে, বন্ধ রাখ না। এখন খাবো তালের শ্বাস। এই তালের শ্বাসটা কিন্তু বিয়ের আগে আমি কোনোদিন খাইনি। শিলিগুড়িতে বিয়ে হয়ে আসার পরের থেকে এটা আমি খেতে শিখেছি। আমি দেখিয়েছি আগে আগে দেখিনি কখনো। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর খুব উপকারী এই চালের শ্বাসটা খেতে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এই মাছটা রান্না করবো সকালে এখন। তো তেঁতো ডাল করেছি, মানে শুক্তো ডাল যেটা, আর হচ্ছে বেগুন দিয়ে করবো, ছোটো ছোটো চন্দনা ইলিশ মাছগুলো এনেছে, আর এই যে ভাড়ালি মা কেটেও রেখেছে। আমি এখন এটা রান্না করলে কিন্তু রান্না বান্না হয়ে যাবে। ইলিশ মাছটা খেতে কিন্তু বরাবরই আমরা বেগুন দিয়ে ভালোবাসি, মানে আলুটা কমই খাই, সেই কারণে বেগুন দিয়ে করছে। মামামের যেহেতু কাতলা মাছ আর ইলিশ মাছে তো আদা দিতে নেই, সেই কারণে ওর মাছের ঝোলটা আজকে একদম আলাদা করছি, জিরে আদা বাটা দিয়ে। আর দেখো এদিকে হচ্ছে এই শাকটা করব। এটা হচ্ছে কি শাক যেন বলে, ডাঁটা শাক। আর এই হলো কচুর তরকারি, আলু আর কচুর তরকারি। তো ডাঁটা শাকটা কিন্তু আমাদের বাড়ির গাছের, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শাকটা খেতে, একদম গলে গিয়েছিল। আর দেখো কচুর তরকারিটা করছি, কচুটাও নষ্ট হয়ে যাবে বলে আলু কচুতে একটা তরকারি করে নিচ্ছি। আর ছিল স্পেশাল চিকেন রবিবারের। তো চিকেনটা কিন্তু হয়ে গেলে রান্নাবান্না পুরো কমপ্লিট আমার। আর চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল। তো মাম্মামের তো দেখো এদিকে কী করছে তোমাদের দেখাই একটু। আজকে ফাদার্স ডে, তো মাম্মাম হচ্ছে এদিকে ওর বাবার জন্য একটা কাগজে কার্ড বানানো, যখন ওর বাবাকে দেবে তখন দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে রান্নাবান্নাও কিন্তু আমার হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী রান্নাবান্না হয়েছে। আর এই দেখো চিকেনটা তো শুকনো শুকনো করেছি, আগেই বললাম তোমাদের একদমই ঝোল টোল খাবো না আজকে, শুকনো শুকনো খাবো, সেই কারণে একটু শুকনো করেছি। সবসময় তো ঝোল খাওয়াই হয়। এখন আমরা নাচের স্কুলে যাচ্ছি। তো ভিডিও ক্লিপসগুলো কিন্তু এই পর্যন্তই নেওয়া ছিল, আর কোনো কিছু করা হয়নি। রাতে মামাকে পড়তে বসিয়েছি, প্রজেক্ট বানিয়েছি, সেই কারণে কোনো নিতে পারিনি ভিডিও, এই আর কি। এরপর থেকে তোমরা দেখবা সোমবারকার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার। তো এখন বাজে দেখো ঘড়িতে 3:20 মতন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। একটা ব্লগ বললে ঠিক না, আজকে মানে এমন একটা জিনিসের সম্মুখীন হয়েছে না, মানে কি বলবো। মানে তখন সকাল ভেবেছিলাম যে কালকের ভিডিওটা, মানে শনি রবিবার মিলে একটা ভিডিও আজকে সকালবেলা পোস্ট করে দেবো। ভিডিও একদমই করা হচ্ছে না, কিন্তু মানে সেটা আর হলো না। ওই রবিবারের ভিডিওটা তো অল্প একটু হয়েছে, ভাবলাম ওটার সাথেই জুড়ে দিই আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। তো তখন বাজে মোটামুটি কটা বাজে তখন, এই ধরো 11টা 11:30 12টা বাজে বোধহয়, সম্ভবত 11:30 12টা বাজে।
তো ঠিক ওই মুহূর্তে মামামের পাপার কে একজন ওর কলিগ ফোন করলো, কি দরকার জানি ফোন কথা হচ্ছে, তখন বললো যে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেছিস রাঙাপানিতে? তা আমরা তো দেখিনি, সেরকম কোনো অ্যাক্সিডেন্টের কথা জানিও না, আসলে আজকে টিভিটাও খোলা হয়নি, মোবাইলটাও খোলা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে মামামকে পড়তে বসিয়েছিলাম, তো সেই কারণে মোবাইলটা দেখা হয়নি। তো তারপর তো মোবাইল খুলে দেখি যে হ্যাঁ বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা এদিক থেকে যাচ্ছিল কলকাতার দিকে, গৌহাটি থেকে আসে, সেই ট্রেনটাকে হচ্ছে কোনো এক কারণে সিগন্যাল হয়তো পায়নি, সেই কারণে দাঁড়িয়েছিল হচ্ছে রাঙাপানি ওখানে, মানে রাঙাপানি স্টেশনটা পার করে। আর সেখানেই তার পেছন থেকে এসে একটা মালগাড়ি, মানে ওখানে ট্রেন দাঁড়ানোর কথা না, কোনো কারণে হয়তো দাঁড়িয়েছিল সিগন্যাল না পাওয়ার জন্য, ট্রেনের তো ওরকম ব্যাপার নেই, সিগন্যাল না পেলে দাঁড়াবে এই ট্রেন, তো সে কারণে দাঁড়িয়েছিল। তারপর পেছন থেকে একটা মালগাড়ি চলন্ত অবস্থায় এসে ধাক্কা দেয়, মানে পেছন থেকে 4টে বগি একদম, মানে পুরো প্রচণ্ড অবস্থা খারাপ। আমি তোমাদের শেয়ার করব, আমি গিয়েছিলাম সেখানে, তারপর মানে এই কথা শুনে ওখানে গেলাম আমি আর মামামকে নিয়ে যাইনি, গিয়ে দেখি প্রচণ্ড খারাপ অবস্থা, মানে এরকম অভিজ্ঞতা আমার জীবনে হয়নি। মানে খেলনা গাড়িগুলো যেরকম টিনের খেলনা গাড়ি, বা ওই যে আমাদের এখানে ভাঙাড়ি যে বিক্রি করে, টিন নষ্ট হয়ে গেলে আমরা বিক্রি করে দিই, ওরা যেমন করে ভাঁজ করে দেয় ট্রেনগুলো, ঠিক সেইভাবে ট্রেনগুলোকে ভাঁজ করে মানে সরিয়ে দিচ্ছে বগিগুলোকে, 4টে বগি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকের ব্লগটা সত্যি খুব দুঃখজনক একটা ব্লগ। মানে মারা গেছে অল্প কয়েকজন, কিন্তু অনেকে বলছে অল্পজন, আমার কাছে কি বলতো, একটা লোক মারা গেছে, যে মারা গেছে তার বাড়ির লোকের কি অবস্থা, এটাই আমার খুব খারাপ লাগছে, যে মানে অল্পজন বেশিজন বড় কথা না, যে মারা গেছে তার বাড়ির লোকটার কি অবস্থা, মানে সত্যি খুব প্যাথেটিক একটা ব্যাপার। তা আমরা ওখানে পৌঁছাই, প্রায় 3.5 কিলোমিটার হেঁটে গিয়ে সেই স্পটে গিয়ে পৌঁছাই, সেখানে থেকে অনেক ভিডিও করে এনে তারপরে হচ্ছে, আর আমার এক চেনাশোনা, এখন বাড়িতে এসে শুনলাম, বাড়িতে এইমাত্রই ঢুকলাম 3-3:15 দিকে, এসে স্নান করলে কেবল মোবাইলটা অন করলাম, আমার এক চেনাজানা এক দিদি, মানে মায়ের কাছে শুনলাম এক দিদির, মানে এক দাদা হচ্ছে আজকে যাওয়ার কথা ছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেনে, ভাগ্যিস যায়নি, মানে কি বিশাল বাঁচা বেঁচে গেছে। কিন্তু মানে বেশিরভাগ যারা ঘুমিয়েছিল, বেশিরভাগ 8:30 নাগাদ হয়েছে, তো অনেকেই শুয়েছিল ট্রেনে, তাদের নাকি অনেকেরই হাত পা ভেঙে গেছে, খুবই খারাপ অবস্থা, প্রচুর লোক হয়েছে। তো তোমার ভিডিওটা দেখো। খবরটা শোনা মাত্র কিন্তু আর দেরি করিনি, ভাবলাম দেখেই আসি সামনের থেকে, তো সেই কারণে আমরা এসেছি। প্রথমে রেলগেটের ওখানে স্কুটিটা রেখে 3.5 কিলোমিটার হেঁটে আমরা পায়ে হেঁটে আসছি। দুটো স্টেশনের মাঝখানে হয়েছে ঘটনাটা, এত গুরুতর একটা ঘটনা। দেখো প্রথমে হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখতে পেলাম যে একটা রিলিফ ট্রেন আসছিল ওপাশ থেকে, ওপাশেই হয়েছে কিন্তু ঘটনাটা। আমরা কিন্তু একদম জায়গাটা চলে আসছি, দেখতে পাচ্ছি ট্রেনগুলোর কি অবস্থা খারাপ, 3টে বগি তো একদমই অবস্থা খারাপ। ও পাশেও কিন্তু একটা বগি পড়ে গেছে, যেটা ওই পাশে আমরা যাইনি, আমরা এই পাশটাতেই ছিলাম। প্রচন্ড কাদা, দেখতে পাচ্ছি জলও জমে গেছে। আসলে কি বলতো, 2-3 দিন থেকে শিলিগুড়িতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি ছিল না, সেই কারণে একটু বাঁচোয়া, না হলে তো মানে লোকজন যেতেও পারতো না, উদ্ধারকারীরাও কাজ ঠিকভাবে অবস্থা প্রশাসন দিয়েছিল এখানে। আর এই জেসিবিগুলো কিন্তু সব এই বগিগুলো একদম দুমড়ায় মুচড়ায় দিচ্ছে না, সেই বগিগুলোকে সরিয়ে দুমড়ায় মুচড়ায় দিচ্ছে গো, করতে হবে। ওইটাও তো সত্যি বলছে সবাইকে, এত সরে না তো ভিডিও করতে খারাপও লাগছে, করলাম মোবাইলটাই ফেললি সামনাসামনি যেতে গিয়েছি সেই কারণে। ওদের কিছু হবে না তো, মানুষ ওরা ওখান থেকে বলছে যে মারা গেছে 8-9 জন মানুষ, জীবন একটা বাচ্চাও নাকি জানি না এখন সম্পূর্ণ ডিটেলস তোরা বলছে না ওখান থেকে। আর এইভাবে পরিষ্কার করছে, আর পেছনে আসছিল বড় বড় ক্রেনগুলো, যেগুলো এখন এসে পৌঁছয়নি। যখন আসছিলাম তার আগে দেখলাম যে ট্রেনে করে আনলো, মানে সেটা ক্রেনটা, তো ওটা এসে সব পরিষ্কার করবে। আর দেখতে পাচ্ছ যেটা হচ্ছে যে বড় একটা বগি, ওটা হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা ট্রেনেরই, কিন্তু ওটা হচ্ছে মাল ট্রেন, মানে মাল বগিটা, সেটা হচ্ছে একদম উপরে উঠে গেছে, ওটাকে তো কিছুদিন নামাতে পারছে না, ওটা নামাবে ওরা ওখান থেকে, তারপরে হচ্ছে সম্পূর্ণ এটা পরিষ্কার করবে। দেখো ভেতরটা কি অবস্থা, থাকবো না এখানে, প্রচণ্ড কাদা, প্রচণ্ড মশার যোগ, অবস্থা খারাপ। আর এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো NSS এর যারা, তারা হচ্ছে প্রচুর কিন্তু হেল্প করছিল। এই ট্রেনটা ফেলানোর, মানে এই যে ট্রেনটা দিয়ে ফেলাচ্ছে, এটা দেখতে মানে কি যে বিভৎস লাগছিল ওখানে দাঁড়িয়ে বলে বোঝানো যাবে না। ওইটা কিন্তু আর কাঞ্চনজঙ্ঘা ট্রেনের কোনো প্যাসেঞ্জার ছিল না, সবাই তখন চলেই গিয়েছিল, উদ্ধারকারী যারাই ছিল, আর ছিল পুলিশ প্রশাসন। ফুল স্পিডের গাড়ি, মালগাড়ি মোটামুটি হলো 80-90 এর ভিতরেও তো লোক আছে বলছে গো, লোক
লাইন দিয়ে করে না দেরি হচ্ছে। হ্যাঁ, মানে এখানে তো স্টপই দিন, স্টেশন ছাড়ছে তো এখন ফুল স্পিডে পরে স্টেশনে শর্টের হাত থেকে আর কি। এবার আমরা চলে আসবো বাড়ি, কারণ বেশি ভিড় জটলা করে ফেললে ওখানে ওদের কাজ করতেও কিন্তু অসুবিধা হয়ে যায়। আবার শুনছি যে মমতা ব্যানার্জিও আসবে, তো সেই কারণে ভিড়টা আরও বেড়ে যাবে। সেই মুহূর্তে চলে এসেছি আমরা বাড়ির দিকে। তো প্রথমে তো বললাম তোমাদের 3.5 কিলোমিটার হেঁটে গিয়েছিলাম, এবার কিন্তু অতটা ফেরার সময় হাঁটতে হয়নি, একটা টোটো পেয়ে গিয়েছি। এই টোটো করে হচ্ছে আমরা আমাদের যেখানে স্কুটিটা রেখেছি সেখানে গেলেই স্কুটি করে বাড়ি চলে আসতে পারবো। তো দেখো এই যে আরেকটা বড় উদ্ধারকারী দল যাচ্ছে এই বাসটা করে। তো এখানে কিন্তু প্রচুর মানে লোক সহযোগিতা করেছে, অনেক লোক, গ্রামের লোক প্রচুর সহযোগিতা করেছে। তো তোমরা তো দেখলেই ভিডিওটা কি পরিমাণ মানে কতটা মানে বড় একটা দুর্ঘটনা ঘটেছে। শুধুমাত্র মালগাড়ি ছিল বলে কিন্তু মানে ক্ষয়ক্ষতিটা একটু কম, মানে মানুষের প্রাণটা কম গেছে। ওটা যদি অন্য কোনো চলন্ত প্যাসেঞ্জার ট্রেন হতো তাহলে কিন্তু আরও বেশি বিপদ হতে পারতো। মানে শুধু মালগাড়িতে বুঝতেই পারছো ড্রাইভার আর সাথে বুঝি একজন থাকে, তারই ক্ষতি হয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা ট্রেনটার পেছনের যে গার্ড ছিল সেই গার্ডের কিন্তু মানে ওখানেই স্পটেই ক্ষতি হয়ে গেছে। তো মানে এত বড় দুর্ঘটনা কিন্তু মানে সত্যি ভাবা যায় না। উত্তরবঙ্গে কিন্তু এই নিয়ে অনেকবার হলো এই ধরনের দুর্ঘটনা। যাই হোক, কি আর করা যাবে, যেটা হওয়ার সেটা হবেই। তবুও মানুষকে একটু সচেতন থাকাটা দরকার। এখন মানে বাইরে বেরোলে প্রাণটা হাতে নিয়ে বেরোতে হবে, এত মানে বাইরে যাতায়াত করতে হয় মানুষকে। আমাদেরই তো মনে করো কতবার হলদিবাড়ি যেতে হয়, তারপরে আগে তো আলিপুর থেকে আসতাম, মানে এটা একটা বিশাল ভয়। যাই হোক, কিছু করার নেই, এভাবেই মানুষকে চলতে হবে। আর এই প্রথম আমার চ্যানেলে এরকম কোনো একটা বাজে দুর্ঘটনা মানে আমি চোখের সামনে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। চোখের সামনে দেখেছি তো মানে ওই যে ওই মানে সেগুলো কী বলে ওগুলোকে, ক্রেনগুলোকে, ওগুলো নিয়ে এসে জেসিবিগুলো ওই মানে ওই বগিগুলোকে উল্টোপাল্টা করে ফেলছে না, কেমন যেন লাগছিল দেখতে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর কিছু বলার নেই। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। তো চলো, টাটা।